এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, বিনা যুদ্ধে সবচাইতে বড় প্রভাব পড়বে বাংলাদেশের উপরে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে গালি না, তার জন্য বদদুয়া করা দরকার, আল্লাহ যাতে তারে ধ্বংস করে আর মধ্যপ্রাচ্যকে হেফাজত করেন। খুব তাড়াতাড়ি আল্লাহ ওর চেহারা কালো করে দিবে। মিছিল মিটিং করে ইসরায়েলের কিছুই করা যায় নাই। ইরান যখন মিসাইলের পর মিসাইল মারতেছে, এখন ইহুদিরা রাত দিন কান্নাকাটি করে চোখের পানিতে বন্যা ভাসায় ফেলতেছে। সকালে একটা কয়, দুপুরে একটা কয়, বিকেলে একটা কয়। এখন ইরানের হাতে মার খেয়া মুহূর্তে মুহূর্তে কথা পাল্টায়। কথা ঠিক না বেঠিক? যে আফসোস হলো, কপাল পড়তেছে আমাদের। আমি আসতে আসতে দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা বলতেছিলাম যে হুজুর, ঈদের নামাজ তো ঠিক মতো পড়তে পারি নাই, নামাজ শর্ট করে দিছে, মসজিদের ভিতরে নামাজ পড়ার কথা বলছে। সামান্য সময় নামাজ পড়ুম, তখন সাইরেন বাজতেছে, মনে হচ্ছে মিসাইল আসতেছে। এই মধ্যপ্রাচ্যে প্রায় 50 থেকে 60 লক্ষ বাংলাদেশি থাকে, প্রবাসী। এই মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ জড়ায়া যায়, বাংলাদেশের জন্য বিনা যুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে। তারা যে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স না পাঠাইলে আমার দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তারা যদি টাকা না পাঠায়, এই 50-60 লক্ষ লোকের পরিবার চলবে কেমনে? যুদ্ধ যদি আরো বাড়তে থাকে আর এই লোকগুলো দেশে ফিরে আসে, দেশটার কি অবস্থা হবে বলেন দেখি। এর জন্য দায়ী তো ডোনাল্ড ট্রাম্প। সে ইরানে আক্রমণ করছে, এখন ইরান চতুর্দিকে মারতেছে। আপনি তো দেশে আরামে আছেন, ঈদ বিনোদন উদযাপন করতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, বিনা যুদ্ধে আমরা বাংলাদেশে এমন অবস্থায় পড়ে যে আমরা যুদ্ধ করব না বটে, কিন্তু এই যুদ্ধের সবচাইতে বড় প্রভাব পড়বে বাংলাদেশের উপরে। আজকে ঢাকায় শুনলাম যে অকটেন পাওয়া যায় না, অনেক গাড়ি আছে অকটেন দিয়ে চলে। এই যুদ্ধ চলতে থাকলে তেল আসবে না, তেল না আসলে গাড়ি চলবে না, বিমান চলবে না, মেল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে গালি না, তার জন্য বদদুয়া করা দরকার, আল্লাহ যাতে তারে ধ্বংস করে আর মধ্যপ্রাচ্যকে হেফাজত করেন। ইবলিসের এই যুগের খালাতো ভাই। খুশির একটু সংবাদ আছে এর মধ্যে, সেটা হচ্ছে ইসরায়েলকে ধ্বংস করে দিতেছে। অনেক ছাত্র ভাই এখানে আসে, আমি লম্বা কথা বলবো না। আমরা জীবনে কত মিছিল করলাম গাজ্জার পক্ষে, আর কার বিরুদ্ধে? ইসরায়েলি। কিন্তু একটা মাটির ঢিলাও তো মারতে পারলাম না। আর ইরান প্রত্যেক রাতে যা মারতেছে, ওদের 14 গোষ্ঠী কান্নাকাটি করতেছে। তোমরা ছাত্র সমাজ যারা মনে করো একটা মিছিল, একটা মিটিং করে তোমরা দায়িত্ব পালন করে ফেলতেছ, এটা তোমাদের ভুল চিন্তা, ভুল চিন্তা। দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। হয়তোবা রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র চালাইতে হবে, না হলে রাষ্ট্র ক্ষমতার অংশীদার হইতে হবে। মিছিল মিটিং করে ইসরায়েলের কিছুই করা যায় নাই। ইরান যখন মিসাইলের পর মিসাইল মারতেছে, এখন ইহুদিরা রাত দিন কান্নাকাটি করে চোখের পানিতে বন্যা ভাসায় ফেলতেছে।